অন্তর্বর্তী সরকারের ক্ষমতার ৩ মাসে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি কতটুকু? সংস্কার কমিশনের কাজ শুরু, রেমিটেন্স বৃদ্ধি, প্রশাসন ও পুলিশে পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে তাদের। বলছেন কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার। সেক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করলে অস্থিরতা কমতে পারে বলে ধারণা তাদের। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাহাড় সমান প্রত্যাশা নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের ৩ মাস। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এই সময়ে কতটা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে? ৩ মাসের মধ্যে একেবারে চমক লাগানোর মতো কিছু সাফল্য বলবেন, সেই সাফল্যটা কিন্তু নাই, কিন্তু একটা চেষ্টা আছে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে একটা রূপ দেওয়ার। কিছু কিছু ভালো কাজ আমরা সিদ্ধান্ত ভালো হয়েছে, যেমন কমিশনগুলো হয়েছে, দায় মুক্তি আইন সেটাকে স্থগিত করা কিংবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সিদ্ধান্ত। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংখ্যালঘু ইস্যু মোকাবেলায় সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে তাদের। সংখ্যালঘু, তারপরে জাতিগত বা ধর্মীয় সংখ্যালঘু নিরাপত্তাহীনতার বোধটা যাচ্ছে না, সেটাকে অজুহাত করে ভারত যে সন্তুষ্ট না এই পরিবর্তনে, সে ওগুলিকে নিয়ে একটা তার রাজনৈতিক বিজেপি সরকার চেষ্টা করছে। ট্রাম্প সাহেবও এটাকে ব্যবহার করার চেষ্টা করলো। সেটাকে থামানোর জন্য সরকার যদি নিজে যথাযথ ভূমিকা গ্রহণ করে তাহলে তো এগুলি হবে না। যদি কোনো একটা থানাতে গিয়ে রিকোয়েস্ট করেন যে অমুক জায়গায় একটা গোলমাল হচ্ছে, আপনারা যান, থামানোর চেষ্টা করেন, সেই কাজটা কিন্তু পুলিশ উদ্যোগ নিয়ে করে না, যে কারণে সামরিক বাহিনীকে পাশে রাখা হয়েছে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আবার দেখছি যে তারাও যে খুব অ্যাক্টিভ তা না। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নিয়েও সন্দিহান বিশ্লেষকরা, যদিও তারা মনে করেন এর বড় দায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক ব্যবস্থাপনার। প্রতিদিনকার সবজি, ডাল, তেল, এইসব জিনিস কিনতে, এমনকি চাল কেনার জন্য যে আয় আমার হাতে আছে বা যেই অর্থ আমার হাতে আছে, আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই কিন্তু খুব কষ্টে আছে। মূল্যস্ফীতি এবং জিনিসপত্রের দাম, এই ক্ষেত্রে সরকারের কোনো সাফল্যতা আমরা দেখিনি। সরকার যে একটা কার্যকর উদ্যোগ নিচ্ছে সেটা আমরা দেখিনি। তাদের অভিযোগ, ক্ষমতাবান নানা পক্ষ চাপ দিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করছে, এজন্য সরকার নানা ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছে। এখানে তো বিভিন্ন ধরনের ইন্টারেস্ট গ্রুপ কাজ করে। এক গ্রুপ নিষিদ্ধ করার কথা বলছে, আরেক গ্রুপ বলছে যে না, আমরা নিষিদ্ধ করার দিকে। পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে দুর্বলতা দেখা যাচ্ছে, শৈথিল্য দেখা যাচ্ছে। অনেক সামাজিক গোষ্ঠীর ক্ষমতায়ন হয়েছে, এই ক্ষমতায়নের ফলে একটা ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা চলছে। সরকারের যে শ্লথগতি আমরা দেখছি, এর পেছনে এই কারণ যে আচ্ছা অন্য স্টেক হোল্ডাররা কী বলবে, সেটা করতে গিয়ে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটছে। এরই মধ্যে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নির্বাচন কবে হবে বা সংস্কার কর্মসূচি কিভাবে বাস্তবায়ন হবে, এর রূপরেখা দিলে অস্থিরতা কমবে বলে মনে করেন বিশ্লেষকরা। তো নির্বাচন নিয়ে আমি মনে করি সার্চ কমিটির কাজটা ঠিকঠাক মতো হবে এবং নির্বাচন সামনে হচ্ছে, তার যে রোড ম্যাপ এবং তার জন্য যে সমস্ত প্রস্তুতিটা আমার ধারণা যে সরকার শিগগিরই শুরু করবে। তারা যদি বলে দিত অমুক বছরের অমুক সময়ের মধ্যে আমরা এই কাজটি করব, হ্যাঁ, তো সেই রকম কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় অনেক রকম ভুল বোঝাবুঝি অবস্থাটা তৈরি হয়েছে। সেভাবে গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিয়ে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।